একটি শান্ত গ্রামে ছোট্ট একটি পুকুরের ধারে বাস করত এক মা হাঁস। গ্রীষ্মের শুরুতে সে নিজের বাসায় 6টি ডিম পেড়ে বসেছিল। প্রতিদিন সে মন দিয়ে ডিমগুলিকে আগলে রাখত, যত্ন করত আর অপেক্ষা করত তার শিশুদের পৃথিবীতে আসার। একটি উজ্জ্বল সকালে সূর্যটা ঠিক যেন একটু বেশি হাসছিল। মা হাঁস টের পেল তার ডিমগুলো নড়ছে। সে আনন্দে উদ্বেল হয়ে উঠল। একে একে 5টি ডিম ফেটে সুন্দর তুলতুলে হলুদ রঙের হাঁস শাবক বেরিয়ে এলো। মা হাঁস খুশিতে ডানা মেলল, কিন্তু সবচেয়ে বড় ডিমটি তখনও ফাটেনি। এটা হয়তো একটু আলাদা, মা হাঁস ভাবল। বড় ডিম, তাই হয়তো ভিতরে বড় সন্তান আছে। অবশেষে বিকেলের দিকে ডিমটি ফাটল, কিন্তু ডিম থেকে বেরিয়ে এলো এক অদ্ভুত চেহারার হাঁস শাবক। তার গায়ে ছিল ধূসর পালক, গলা লম্বা আর ঠোঁটটা অন্যদের তুলনায় অনেক বড়। অন্য শাবকরা প্রথমেই হা করে তাকিয়ে রইল। ইস, ও কত বিচ্ছিরি! প্রথম শাবকটি বলল। ও কি আমাদের ভাই? দ্বিতীয়জন কৌতূহলে বলল। না না, ওকে আমাদের দলে নিও না। তৃতীয়জন বলল। মা হাঁস একটু অবাক হলেও ভালোবাসায় বলল, ও আমাদেরই সন্তান। সবাই আলাদা, তাই বলে কি কেউ কম প্রিয়? কিন্তু বাকি হাঁস শাবকরা তার কথা শুনল না। তারা অরূপ শাবকটিকে নিয়ে হাসাহাসি করত, ধাক্কা দিত, খাবার কেড়ে নিত। অরূপ শাবকটি খুব কষ্ট পেত। পুকুরের অন্যান্য হাঁসেরা, এমনকি ব্যাঙগুলো তাকে দেখে মুখ টিপে হাসত। ও কি হাঁস নাকি অন্য কিছু, একবার একটি ব্যাঙ বলেছিল। এভাবে প্রতিদিন অবজ্ঞা আর অপমানের মাঝে কাটছিল অরূপ শাবকটির দিন। সে রাতে আকাশের দিকে তাকিয়ে তারা দেখে ভাবত, আমি কেন এমন হলাম? কেন আমি কারোর মতো নই? এক সকালে সে আর সহ্য করতে পারল না। চোখের জল মুছে সে সিদ্ধান্ত নিল, এখান থেকে চলে যাবে। যদি আমি এতই ভয়ঙ্কর হই, তবে আমি কোথাও এমন জায়গা খুঁজব যেখানে কেউ আমাকে তুচ্ছ করবে না। সে হাঁটতে লাগল, জঙ্গলের দিকে, পাহাড়ের পেছনে, নদীর ধারে। পথে পথে সে অনেক জীবজন্তুর দেখা পেল। কেউ তাকে দেখে হেসে ফেলল, কেউ তাকে তাড়িয়ে দিল। একবার সে একটি খরগোশের দল দেখতে পেল। এই যে, কেমন আজব পাখি! খরগোশরা হেসে উঠল। অরূপ শাবকটি লজ্জায় জঙ্গলে ঢুকে পড়ল। সেই রাতে ঝড় এলো, বজ্রপাত, বৃষ্টি আর ঠান্ডায় কাঁপতে কাঁপতে সে একটি গাছের নিচে আশ্রয় নিল। সে ভাবল, এটাই কি আমার ভাগ্য? পরদিন সকালে আকাশ পরিষ্কার। সে আবার হাঁটতে লাগল। হঠাৎ সে দেখতে পেল একটা খোলা মাঠে ছোট্ট একটা কুঁড়েঘর আর পাশে ছোট একটি পুকুর। সেখানে এক বুড়ো দাদা মাছ ধরছিলেন। দাদাটি তাকে দেখে হেসে বললেন, এই যে, তুমি এখানে কি করছো ছোট্ট পাখি? অরূপ শাবকটি কিছু বলল না। তবে দাদাটি তাকে আশ্রয় দিলেন, তাকে খাবার খাওয়ালেন, তার যত্ন করলেন। তোমার মতো পাখি আমি আগে দেখিনি, দাদাটি বললেন, তবে তোমার চোখে কিছু আছে, যেন এক অজানা রাজকীয়তা। কয়েকদিন দাদার সঙ্গেই থাকল অরূপ শাবকটি। সে শান্তি পেল, তবে মনটা এখনো খালি ছিল। একদিন দাদা বললেন, তোমার জায়গা হয়তো এখানেও না, যাও, নিজের পথ খুঁজে নাও। অরূপ শাবকটি বিদায় জানিয়ে আবার রওনা দিল। এবার সে এক বিশাল জলাশয়ের ধারে এলো। সেখানে অনেক রাজহাঁস উড়ে এসে নামছিল। তারা এতই সুন্দর ছিল যে অরূপ শাবকটি মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। ওরা কি অসাধারণ, যেন সাদা মেঘ। আমি কি ওদের মতো হতে পারি, সে ভাবল। সে লুকিয়ে লুকিয়ে কাছে গেল। হঠাৎ জলাশয়ের জলের মধ্যে নিজের প্রতিবিম্ব দেখল। সে থমকে গেল। এ কি? এ আমি? তার গায়ে আর ধূসর পালক নেই। সে এখন সাদা, দীপ্তিময়, লম্বা গলা আর উজ্জ্বল চোখ। সে বুঝল সে আর হাঁস নয়, সে আসলে জন্ম থেকেই একটি রাজহাঁস। তখন কিছু রাজহাঁস তার দিকে এগিয়ে এলো। তুমি তো আমাদের দলেরই, এতদিন কোথায় ছিলে? এক রাজহাঁস বলল। অরূপ শাবকটি প্রথমে বিশ্বাস করতে পারছিল না। এতদিন সে ভেবেছিল সে অপূর্ণ, বিচ্ছিরি, অথচ সে আসলে এক রাজহাঁস। সেই মুহূর্তে তার ভিতর থেকে সব কষ্ট, অপমান ধুয়ে গেল। সে ডানা মেলে উড়ে উঠল, নতুন আশায়, নতুন আত্মবিশ্বাসে। সেই জলাশয়েই সে তার নতুন পরিবার পেয়েছিল। রাজহাঁসদের সঙ্গে সে ঘুরে বেড়াত, উড়ে বেড়াত, গান গাইত। সে এখন শুধু সুন্দর নয়, গর্বিত। তবে সে তার পুরনো দিন ভুলল না। মাঝে মাঝে সে ছোট্ট পুকুরে ফিরে যেত, যেখানে সে জন্মেছিল। সে এখন আগের শাবকদের দেখে হাসে না, বরং তাদের শেখায়,
তোমরা যাকে আজ অরূপ ভাবছ কাল সে হতে পারে রাজা। তো আমার ছোট্ট বন্ধুরা, এই গল্প থেকে আমাদের শেখার আছে অনেক কিছু। জীবনে অনেক সময় আমরা নিজেদের অপ্রয়োজনীয় বা তুচ্ছ ভাবি, কারণ অন্যেরা আমাদের সেভাবেই দেখে। কিন্তু আমাদের সত্যিকারের পরিচয় আমরা তখনই পাই যখন আমরা নিজেদের ভালোবাসি, নিজের প্রতি বিশ্বাস রাখি এবং নিজের যোগ্যতা আবিষ্কার করি। প্রত্যেকে এককভাবে সুন্দর। বাইরে থেকে যেমনই দেখা যাক না কেন, ভিতরের আলো একদিন ঠিকই ঝলসে উঠবে।